কি অবস্থা ম্যাডাম? এই তো ভালো। আপনার কি অবস্থা? আমার অবস্থা তো ভালো। এই নির্জন পার্কে একা একা বসে কি করতেছেন? আর কি করবো, ভালো লাগতেছে না। বিকেল টাইম ভাবলাম যে একটু পার্কে যাই বইসা থাকি, দেখি আশেপাশে কোনো লোকজন পাই নাকি গল্প করার মতো, তাই একটা লোকজনও নাই। আজকাল যে কি হইলো, রাস্তাঘাটে বেরোলে আগে কত ছেলে মেয়ে দেখতাম পার্কে, মানে যে কোনো জায়গায় বসার মতো কোনো জায়গা থাকতো না। এখন আশেপাশে একটা ছেলে মেয়ে নাই। কেন, আপনার কি বয়ফ্রেন্ড নেই? আমার কেউ ভালোবাসে না ভাই, কি বলেন? ভালোবাসে না। আহ, আমার নাকি চেহারা খারাপ, সব দিক দিয়ে নাকি আমারে ভালো লাগে না, এই জন্য কেউ প্রেমই করতে চায় না আমার সাথে। তাই? হ্যাঁ। আপনার যদি একটা মাশাল্লাহ খুবই সুন্দর আমাদের মতো ছেলেরা যদি আপনার ঘরে পাইতো তাহলে তো খুব খুশি হইতো, বুঝেন? আর একজনের প্রেমে পড়ছিলাম রং নাম্বারে, পরে কইছি যে তোমার আমি দেখুমু, হ্যাঁ, হুম। বিয়া, প্রেম যেহেতু করছে তার বিয়া করুম না। অবশ্যই। পরে কইছি তোমার আমি দেখুমু, শালাই করছে কি নবীনগর আইছে হুম। স্মৃতিসৌধে। হুম। হ্যাঁ, আইছে বাস্তবে দেখা দেখি করমু, একটু দেখা দেখি করার পর একটু অগিনা করমু, তাই না? হুম। এখন দেখি কি, শালার বয়স হইতেছে 75 বছর বয়স। হা। তাইলে ক আমার এই নসিবটা কেমন? তাহলে তো অনেক খারাপ। আচ্ছা। ওই তো। একটা এখন ইয়াং বয়সের একটা ছেলে চাই, তার সাথে আমি প্রেম করুম, কিন্তু আমি পাই না। ইয়াং বয়সের ছেলেরা আবার আমারে পছন্দ করে না, দুঃখ একটাই। তাহলে আমি একটা কথা বলবো। কি? আমার তো আপনার অনেক ভালো লাগছে, আমি তো ইয়াং বয়সের পোলাই। আপনার আমারে ভালো লাগছে, আমার তো মনে হইতেছে কি জানি দক্ষিণ মুর থেকে আজকে উঠছে, কি জানি কয়, সূর্য। সূর্য উঠছে। না না না, ওইটা বলতে পারো না, আসলে অনেকদিন ধরে তো আমি আপনারা চিনি। হ্যাঁ। তাই মনে মনে ভাবতেছিলাম অনেকদিন ধরে যে কোন দিন যে বলমু, কোন দিন যে বলমু। তাই হুম। আজকে যেহেতু সুযোগটা পাইয়া লাইছি, হ্যাঁ হ্যাঁ। বুঝলেন কি? হুম। তাই আপনিও বললেন যে একটা ইয়াং বয়সী ছেলা পছন্দ আপনার। হ্যাঁ হ্যাঁ। তাই এই সুযোগে আমি বলে লাইছি যে আপনারও আমার ভালো লাগে, বুঝছেন কি? হ্যাঁ, বুঝতে পারছি। আপনি সত্যি কি আপনার আমার ভালো লাগছে, মন থেকে অবশ্যই, বলতেছেন? অবশ্যই। আপনি দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর, খুব কিউট একটা ইস, মেয়ে, বুঝলেন কি? আপনার কথা শুনে না আমার শরীরে আগুন ধরে গেল গা। তাইলে তো ওই আগুন আমার এখন নিবাইতে হবে পানি দিয়া, তাই না? হ্যাঁ। তো পানি দেওয়ার মতো কি সুযোগ আছে? হ্যাঁ, আপনি চাইলে অবশ্যই আছে। তাই? হুম। বাবা, তাইলে তো দেখি আর কোনো সমস্যাই নাই। না। না? না। তাইলে করেন, আমি তো আপনাকে বাড়ি চিনি ওই না। হ, রাত্রে যামু আমি, দরজাটা খোলা রাখেন, বুঝলেন? ভালো কথা। আমাকে বাড়িতে দুটো কুকুর আছে। হ্যাঁ, শুনো, আমাকে বাড়িতে দুটো কুকুর আছে, দুটা তিনটা নিয়ে যাইও। পাউরুটি, পাউরুটি বুঝো? হ্যাঁ। পাউরুটি নিয়ে যাই, কুকুরের সামনে ফেক্কা দিও, তাইলে আর তোমার দাবার টাবার দিব না। পরে এমন দাবার তোমারে দিব, তুমি মোবাইল টোবাইল সব রাইখা দৌড় দিবে। না না, আপনি আছেন না, আপনি থাকতে আমি কোনো টেনশন করি। আচ্ছা যাই হোক, শুনেন না, হুম। আমি কইলে সন্ধ্যাবেলা যামু, পরে ওই যে কইলেন না আগুন ধরছে আপনার শরীরে, হ্যাঁ হ্যাঁ। ওই আগুন আমার পানি দিয়া আপনারে নিভাই থুই আমু। সত্যি কইতাছ? সত্যি তো। প্রমিস করো। প্রমিসই তো করলাম। পাগল না, আমি তো বলছি যামু। তাইলে আমি যে দক্ষিণ মুড়ের দরজা খোলা রাখুমনি, আদা গাছ, আদা গাছ আছে, আদা গাছের বাগান, হ্যাঁ। ওইখান দিয়ে চুপচাপ মতো চলে যাই। জুতা মুতা নিও না, ওই যে লুঙ্গি আছে না, হ্যাঁ। লুঙ্গি পরে যাইও, আর একটা গেঞ্জি পরে যাইও হাফাতা। আচ্ছা, তাহলে ওর কাজটা করতে সহজ হবো না? হা হা হা। এই তো আপনি এত বুঝো, বয়স হয়েছে তোমার। আচ্ছা তাইলে না আমি যাই বাসায় রেডি হয়ে আইয়া। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যাও, তাহলে আমিও যাই। আচ্ছা জানগে তাহলে। আচ্ছা, ওকে। চল, চল।